السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. صدق الله. বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওযু। ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের শুরুতেই আমরা ওযু করতে হয়, আমাদের ওযু লাগবে। ওযু করা অত্যন্ত কর্তব্য। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দাকে অবশ্যই ওযু করতে হবে, পবিত্রতা অবলম্বন করতে হবে। কেননা আল্লাহ পাক নিজে তিনার পাক কালামে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম বিরউসিকুম ওয়ারজুলুকুম ইলাল কা'বাইন। অর্থ, হে ঈমানদাররা, তোমরা যখন নামাজের জন্য তৈরি হও তখন মুখমণ্ডল ও কনুই সহ হাত ধৌত করো, তোমাদের মাথা মাসে করো এবং উভয় পা টাকনু সহ ধুয়ে নেবে। তো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমরা যদি মনে করি যে আমাদের ঈমান আছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকেই আছে মনে করে যে তাদের কলব পরিষ্কার, পাগলামি করে, বলে যে আমাদের কলব পরিষ্কার, আমাদের আর কিছু লাগবে না, নামাজের খবর নেই, গোসলের খবর নেই, নামাজের ওযুরও খবর নেই। তো তারা মনে করে যে তারাই পবিত্র, আল্লাহর খাস বান্দা, আর বাকিরা সবাই যারা নামাজ পড়ে এগুলো খাও, এগুলো পড়ে লাভ নেই, এরকম মনে করে আর কি। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অংশ। তো আমরা ওযু করব। ওযু করার পদ্ধতিতে অনেকেরই জানা আছে। প্রথমে কি করতে হবে? প্রথমে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা বলে কি আমরা ওযু শুরু করব। তো ওযুর মাঝে অনেকগুলো দোয়া, ওযুর মাঝে দোয়া আছে, সেই দোয়াটা পড়তে হবে। ওযুর ভিতরে দোয়া যেমন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। যদি এই দোয়াটি পড়া হয় তাহলে আল্লাহ পাক মনে করেন রিজিক বাড়িয়ে দিবে, ইহাতে গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে এবং যাবতীয় প্রশান্তি দূর হবে ইনশাআল্লাহ। তো ওযুর শেষে আমরা অনেকে জানি, অনেকেই দেখবেন যে ওযুর পরে অনেকে দোয়া পড়ে, কিন্তু আমরা জানি না তারা কি পড়ে। এরকম আঙ্গুল উঁচু করে অনেকে এইভাবে আকাশ দিকে তাকিয়ে বলে, আবার অনেকে এইভাবে বলে। তো সেই দোয়াটা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তো
বন্ধুরা, যে এই যে আমরা প্রথমে যে ওজুর শুরুতে যে দোয়াটা ছোট বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা বলে শুরু করব। কিভাবে অজু করতে হবে? প্রথমে মনে করেন এই হাত এভাবে ধৌত করব, তারপরে মুখে পানি নিব, কুলি করব 3 বার, এভাবে হাত ধৌত করব, 2 হাত ধৌত করব 3 বার, মুখে কুলি করব 3 বার, নাকে পানি দেবো 3 বার, সমস্ত মুখ ধৌত করবো কয়বার? 3 বার। তারপরে ডান হাতের কোণের সহ 3 বার ধৌত করতে হবে, বাম হাতের কোণের সহ 3 বার ধৌত করতে হবে, সমস্ত মাথা একবার মাসাজ করতে হবে। কীভাবে মাসাজ করে দেখেন? এই যে এভাবে, এই যে উপর দিয়ে তারপরে এভাবে চুলটা দিয়ে দেবো। তারপর পা তো জানা আছে, টাকনু সহ টাকনু ধৌত করতে হবে 3 বার করে, ডান হাত 3 বার, ডান পা 3 বার, বাম পা 3 বার। ইনশাআল্লাহ আমরা সবাই এগুলা পালন করার চেষ্টা করব এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, যদি আমাদের এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এবং আমাকে ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেবেন, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।